আসসালামু আলাইকুম। আমি জিএম নাসরুল বারী মিনার, ম্যানেজার অফ অপারেশনস ইউনিসন ইঞ্জিনিয়ার্স। আমরা মূলত এখানে একটি বেসরকারি ব্যাংকের ইন্টেরিয়রের কাজ করেছি। এখানে 3টি ফ্লোর মিলে অ্যারাউন্ড 9000 স্কোয়ার ফিট এরিয়া। এর মধ্যে আমরা মূলত যে স্কোপ অফ ওয়ার্কগুলো আমাদের ছিল তার মধ্যে হচ্ছে বোর্ড পার্টিশনস, বেশ কিছু রেনোভেশন ওয়ার্কস ছিল। এখানে এক্সিস্টিং কিছু টয়লেট ছিল, আদার্স কিছু স্ট্রাকচার ছিল, সেগুলো আমরা ডিসমেন্টাল করেছি। করে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী সেগুলোকে কাস্টমাইজড করে আমরা কিছু বোর্ড পার্টিশন করে কিছু রুম তৈরি করেছি। এছাড়াও আমরা কিছু গ্লাস পার্টিশনের কাজ করেছি এবং কাস্টমাইজড ফার্নিচার ইনস্টল করেছি। এই কাস্টমাইজড ফার্নিচারগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ওয়ার্ক স্টেশন আছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক স্টেশনস। এগুলা প্রাইভেসি মেনটেন করার জন্য আমরা বেশ কিছু মাঝখানে সেপারেটর লাগিয়েছি। এছাড়াও আমরা বেশ কিছু ওভারহেড ক্যাবিনেট এবং বেশ কিছু লো হাইট ক্যাবিনেট এগুলো আমরা সাপ্লাই এবং ইনস্টল করেছি। এছাড়াও আমরা এখানে ইলেকট্রিকের কাজ করেছি, টাইলসের কাজ করেছি। এরপরে আমরা এখানে কিছু কাস্টমাইজড ক্যাবিনেটের কাজ করেছি, যেগুলো মূলত এখানে যে ইলেকট্রিক ওয়্যারিংগুলো করা হয়েছে এগুলোকে যাতে দৃষ্টিনন্দন করে হাইড করা যায় এটার জন্য আমরা কিছু ক্যাবিনেটের কাজ করেছি। যেমন এখানে যে ডিবি বোর্ডটি আমরা ইউজ করেছি সেটি আমরা ওপেন রাখিনি, এটি কাস্টমাইজড ক্যাবিনেট করে যাতে এটা টেম্পারেচার এবং ওয়েদারের কারণে যেন কোনো ক্ষতি না হয় সেটার জন্য আমরা একটা ক্যাবিনেট ইউজ করেছি। এছাড়াও আরও কিছু জিনিস আমি আপনাকে ডিটেল দেখাবো আপনাদের। এটি মূলত যেহেতু একটি ওপেন স্পেস, এখানে অ্যাট এ টাইম অনেক এমপ্লয়ি একসাথে বসে কাজ করবে, সেহেতু এখানে অ্যাট এ টাইম প্রাইভেসি এবং পরস্পরের মধ্যে ইন্টারাকশন দুটাই যেহেতু জরুরি, এইটা করার জন্য আমরা এই ইন্ডিভিজুয়াল ডেস্কগুলোর মাঝখানে আমরা এই গ্লাস পার্টিশনগুলো ইউজ করেছি এবং এগুলো ব্লার করে ফ্রস্টেড পেপার ইউজ করা হয়েছে, যেহেতু অ্যাট এ টাইম প্রাইভেসিটাও মেনটেন হয়, আবার এর পাশাপাশি যাতে পরস্পরের মধ্যে ইন্টারাকশনটাও বজায় থাকে কাজের প্রয়োজনে। এছাড়াও আমরা এই ইন্ডিভিজুয়াল ক্যাবিনেট ওয়ার্কস্টেশনগুলোতে পাওয়ার সকেট ইনস্টল করেছি পর্যাপ্ত পরিমাণে, যাতে তারা ইন্টারনেট এবং পাওয়ার ইউজ করে তাদের ল্যাপটপ এবং পিসিগুলো এবং মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে যা যা দরকার এগুলো যাতে চালাইতে পারে। এটি হচ্ছে ম্যানেজারের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেগমেন্ট। এইখানে মূলত একজন সিনিয়র ম্যানেজার উনি বসে ওনার যে টিম সেই হোল টিমকে উনি এখান থেকে বসে মনিটর করতে পারবেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। সোফা, ওনার কাজের জন্য পাশে ফটোকপি মেশিন এবং লো হাইট ক্যাবিনেট, এবং ওনার পিছনে যেহেতু গ্লাস পার্টিশন, সেহেতু গ্লাসের ভিতর দিয়ে আলো এসে যাতে ওনার কাজে ব্যাঘাত ঘটাইতে না পারে এজন্য আমরা এখানে রোলার ব্লাইন্ড ইউজ করেছি। আমরা ইউনিসন ইঞ্জিনিয়ার্স যেহেতু সাস্টেইনেবল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইন্টেরিয়র ওয়ার্কসে বিশ্বাস করি, এই জন্য এখানে যে গ্লাস পার্টিশনগুলো আছে এইগুলো আমরা পার্মানেন্টলি কোনো ব্লক তৈরি করিনি, যাতে বাহিরের আলো বাতাস ভেতরে আসতে কোনো ব্যারিয়ার ক্রিয়েট হয়। আমরা এখানে কাস্টমাইজড ফোল্ডেবল রোলার ব্লাইন্ড ইউজ করেছি, যাতে এখানে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন মতো ব্লাইন্ড উঠিয়ে ন্যাচারাল আলোটা ইউজ করতে পারে। সেক্ষেত্রে যেটা হবে যে বিদ্যুৎ খরচটা সাশ্রয় হবে এবং ব্যবহারকারীরা এখানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট পাবে। আর তাদের কাজের প্রয়োজনে যখন তাদের অন্ধকার দরকার হবে বা আলোর দরকার হবে না, তখন তারা চাইলে ব্লাইন্ড নামিয়ে তারা তাদের কাজ করতে পারবে। এতে করে তাদের মূলত ইলেকট্রিক কনজাম্পশনটা কম হবে, ইলেকট্রিসিটি বিলটা কম আসবে এবং তাদের ন্যাচারালি তাদের জন্য এটা হেলদি হবে। এখানে আমরা মূলত যে ওভারহাইট ক্যাবিনেটগুলো ইউজ করেছি এগুলাতে আমরা দৃষ্টিনন্দন করার জন্য এখানে আমরা কোনো হ্যান্ডেল ইউজ করিনি। এটা খোলার জন্য আমরা এটার যে টপ যে ঢাকনা আছে এটাতে আমরা নিচে স্লোপ ইউজ করেছি যাতে এভাবে জিনিসটা খোলা যায়। এর পাশাপাশি আমরা এই পাল্লাগুলোতে হাইড্রোলিক হিঞ্জ ইউজ করেছি, যেটার জন্য পাল্লাটা যখন বন্ধ করা হবে তখন এটা স্লোলি ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটার জন্য আলাদা করে কোনো ফোর্স ইউজ করতে হবে না, এবং যেটার কারণে এটা শব্দ করে
লাগবে না, এটা স্লোলি সুন্দরভাবে লেগে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে ক্লায়েন্টের পক্ষ থেকে যেহেতু ফলস সিলিংয়ের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, সো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রিকের যে কন্ডুইট পাইপগুলো, এগুলো যাতে দৃষ্টিনন্দন দেখায় সেইভাবে সঠিকভাবে এগুলোকে অ্যালাইনমেন্ট করা, এবং সেটার জন্য আমরা দেখেন যে এখানে অ্যালাইনমেন্টগুলো খুব ওয়েল প্ল্যান্ডভাবে করা হয়েছে, এবং এর সাথে সাথে সিলিংয়ের কালারের সাথে পাইপের কালারগুলো মিল রেখে কালার করা হয়েছে, যেটার কারণে এটার অনেক সুন্দর লাগছে দেখতে। এছাড়াও আমরা এখানে 2 ধরনের মূলত লাইট ইউজ করেছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সারফেস লাইট আমরা ইউজ করেছি সিলিংয়ের আপার পোর্শনে, এবং বটম পোর্শনের ডেস্কগুলোর উপরে আমরা কিছু লিনিয়ার লাইট ইনস্টল করেছি, যেটার কারণে এটা একটা কর্পোরেট, একটা প্রিমিয়াম লুক এখানে আমরা দেখতে পাচ্ছি। একটি অফিসের মধ্যে যেহেতু এমপ্লয়ীদের লাঞ্চ বা স্ন্যাক্স কর্নার অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেহেতু আমরা এখানে গ্লাস এবং বোর্ড পার্টিশনের মাধ্যমে একটি প্যান্ট্রি এরিয়া তৈরি করেছি। এমনভাবে করেছি যাতে অ্যাট এ টাইম এটা ফ্লোরের মধ্যে একটা পার্ট এটা মূল অংশের সাথে ভিজুয়ালি কানেক্টেডও থাকে, এবং যেহেতু খাবারের একটা স্মেল অফিসের ফ্লোরের মধ্যে চলে না আসে, এই জন্য আমরা গ্লাস করেছি। এবং প্রাইভেসি মেনটেন করার জন্য, বা এটা যাতে বাইরে থেকে খাবার সময় দেখা না যায়, সেটার জন্য আমরা ব্লার ফ্রস্টেড পেপার ইউজ করেছি। আমি এখন প্যান্ট্রি এরিয়ার ভিতরে। এখানে ইউজ করার জন্য বা কাপ্রিস, প্লেট এগুলো রাখার জন্য, প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র রাখার জন্য পর্যাপ্ত কিছু ক্যাবিনেট দেওয়া হয়েছে, এবং এখানে সাফিসিয়েন্ট লাইট ইউজ করা হয়েছে। এই পোর্শনটাতে যেহেতু এসি নেই, এই জন্য এখানে 2 পাশে 2টি ওয়াল হ্যাঙ্গিং ফ্যান ইউজ করা হয়েছে, এবং খাবারের স্মেলটা এবং জায়গাটা যাতে সাফোকেটিং না হয়, এই জন্য এগুলোকে বের করে দেওয়ার জন্য, গন্ধটা বের করে দেওয়ার জন্য এখানে এক্সস্ট ফ্যান ইউজ করা হয়েছে। এটি হচ্ছে এই ফ্লোরের মেইন এন্ট্রি। এখানে টেম্পার গ্লাস ডোর ইউজ করা হয়েছে, এবং ডোরে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়েছে। এখানে বাহির থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে গেটটি খুলবে, এবং ভিতর থেকে খুলতে হলে এখানে সুইচটি প্রেস করলে গেট খুলে যাবে। এছাড়াও মেইন গেটের পাশে আমরা ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং ফায়ার এক্সটিংগুইশার, ডিবি কন্ট্রোল বোর্ড, এগুলো আমরা গেটের কাছাকাছি রেখেছি যাতে জরুরি প্রয়োজনের সময় এগুলো ব্যবহার করতে সুবিধা হয়। এছাড়াও মেইন এন্ট্রি দিয়ে ঢুকে এখানে একটা স্মল সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যাতে ভিজিটররা এসে সোজা অফিস ফ্লোরের মধ্যে না গিয়ে এখানে প্রয়োজনে তারা অপেক্ষা করতে পারেন, বসতে পারেন। এই জন্য এখানে কিছু সোফা প্রোভাইড করা হয়েছে। যেহেতু এটি ওপেন অফিস ফ্লোরের মধ্যে, হাতের নাগালের মধ্যে একটি ডিবি বোর্ড এখানে রাখা হয়েছে, এবং অ্যাট এ টাইম এখানে সেফটি এনশিওর করার জন্য এটাকে কভার করাটা জরুরি ছিল, যাতে কাজ করার সময় অসাবধানতাবশত এটা হাতের নাগালে এসে কোনো ধরনের হ্যাজার্ড সৃষ্টি করতে না পারে। এই জন্য আমরা এখানে একটা কাস্টমাইজড ক্যাবিনেট ইউজ করেছি, এবং সেই ক্যাবিনেটটার পাল্লার মধ্যে আমরা বেশ কিছু হোল করে দিয়েছি, যাতে এটার ভিতরে কোনো কারণে হিট জেনারেট হলে হিটটা পাস করে যেতে পারে। এই অংশটুকু হচ্ছে টেলিসেলস ডিপার্টমেন্টের জন্য। এটা পুরো অফিস ফ্লোরের মধ্যে এই পোর্শনটুকুকে আইসোলেট করা হয়েছে, কারণ এখানে কল সেন্টারের মতো অনেক এমপ্লয়ি বসে একসাথে ফোনে কথা বলবে। সো এই পার্টটা একটু সাউন্ড প্রুফ করার দরকার ছিল। এটার জন্য মূলত পুরো জায়গাটাকে গ্লাস পার্টিশন করে ব্লক করা হয়েছে, যাতে ওই পাশ থেকে সাউন্ড এই পাশে আসতে না পারে। এবং সাউন্ড প্রুফ করার ক্ষেত্রে আমরা এখানে ফ্লোরে কার্পেট ইউজ করেছি, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই কার্পেটগুলো 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি সাইজের ছোট ছোট স্ট্রিপ, টাইলসের মতো ছোট ছোট স্ট্রিপ দিয়ে তৈরি করা। এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে কার্পেটের কোনো পোর্শন যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা ময়লা হয় বা পরিবর্তন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে শুধু ওই অংশটুকুকেই তুলে ফেলে নতুন করে রিপ্লেস করলেই হচ্ছে। সেই ক্ষেত্রে এইটা পুরা কার্পেট চেঞ্জ করার প্রয়োজন হবে না, সো এটা কস্ট ইফেক্টিভ হবে। এখানে আমাদের দুটো ফ্যাক্টরি মেড কাস্টমাইজড কম্পোজিট ম্যাটেরিয়ালসের টেবিল আমরা সেট আপ করেছি। এখানে পার্টিকেল বোর্ডের সাথে স্টিলের পায়া ইউজ করা হয়েছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং ম্যানেজারদের ইউজের জন্য এখানে সাফিসিয়েন্ট লোয়ার হাইট ক্যাবিনেট ইউজ করা হয়েছে। এটা চাইলে তারা
পর্যাপ্ত ডকুমেন্টস রাখার জন্য ইউজ করতে পারবে। এছাড়া যাতে পিছনে যেহেতু গ্লাস ওয়াল, এটার ভিতর দিয়ে যাতে আলো এসে তাদের কাজে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে না পারে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্লাইন্ড ইউজ করেছি, যাতে প্রয়োজন মতো এখানে যিনি বসবেন তিনি যেন চাইলে ন্যাচারাল লাইটটা ইউজ করতে পারেন, আবার তার প্রয়োজন মতো যখন দরকার হবে তখন চাইলে ব্লাইন্ড নামিয়ে কাজ করতে পারেন। এখানে যেহেতু 2500 স্কোয়ার ফিটের একটি ওপেন এরিয়া, এখানে ক্যাপাসিটি অনুযায়ী স্প্লিট টাইপ এসি ইউজ না করে পর্যাপ্ত পরিমাণে ক্যাসেট টাইপ এসি ইউজ করা হয়েছে এবং এসির পজিশনিংগুলো এমনভাবে করা হয়েছে যাতে এখানে যারা বসবেন তাদের গায়ে ডিরেক্ট বাতাসটা গিয়ে না লাগে এবং সবাই যাতে মোটামুটি ইউনিফর্মলি বাতাসটা পায়, পজিশনিংগুলো সেভাবে কেয়ারফুলি করা হয়েছে। আমাদের এই পোর্শনটিতে এখনও কাজ চলমান। একটা ওয়ার্ক অন উইং সাইটে মূলত আমাদের কাজ করতে হলে কাজের সিকোয়েন্সগুলোকে খুব কেয়ারফুলি মেনটেন করতে হয়। যেমন বেসিক্যালি উপরের দিক থেকে কাজ করতে করতে নিচের দিকে আসতে হয়। সেক্ষেত্রে যেমন আমরা এই পোর্শনে আমরা সিলিংয়ের আগে ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজগুলো করেছি, তারপরে সিলিংটা পেইন্ট করেছি, লাইটগুলো ইনস্টল করেছি, এরপরে আমরা কার্পেটটা ইনস্টল করেছি। কার্পেট ইনস্টল করার পরে আমরা ফার্নিচারগুলো ইনস্টল করেছি। ফার্নিচার ইনস্টল করার পরে পেইন্টের আগে সমস্ত ফার্নিচারগুলোকে কেয়ারফুলি পলিথিন দিয়ে ঢেকে নিতে হয়, যাতে কোনোভাবে ফার্নিচার এবং এই যে এসিটাকেও আমরা কভার করেছি পেইন্ট করার জন্য, যাতে কোনোভাবে এগুলোতে রং লেগে পেইন্টে কোনো যাতে নষ্ট না হয়। এবং ফাইনালি ফিনিশিং লেভেলে সাইড হ্যান্ডওভারের আগ মুহূর্তে এই জিনিসগুলো মেনটেন করাটা খুবই জরুরি।